এদিকটায় না বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে জানো তো, সেই জন্য স্নান করে আমি একবারে শীতের পোশাক পরে তারপর রান্নাঘরে ঢুকলাম। আজকে না বেশ ভোর ভোর উঠেছি, উঠে প্রায় সমস্ত কাজই শেষ করে ফেলেছি। এখন শুধু বাকি রয়েছে রান্না বান্না। তো যেদিনই ভোরে উঠি না আমার বেশ ভালো লাগে জানো তো কাজ করতে, কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়, একদম টেনশন হয় না কোনো কাজ নিয়েই। কালকে তো কৌশিক বাজার থেকে ওই মাছ মাংস সবই এনে রেখে দিয়েছে, তবে ওর আজকে একদমই মাছ খেতে ইচ্ছা করছে না, তাই বলল আজকে একটু নিরামিষের মধ্যেই রান্না করো। আমি ওকে জিজ্ঞাসা করলাম তাহলে তুমিই বলে দাও কি করব। জানো তো কালকে না ও একটু ধনিয়া পাতা এনেছিল, সেটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। তো ও ওই ধনিয়া পাতা দেখে আমাকে বলল তুমি আমাকে একটু ধনিয়া পাতা বাটা করে দাও। তো সেটা খেতে কিন্তু ও ভীষণ পছন্দ করে। কাঁচা ধনিয়া পাতা, তার সাথে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নেব, আর ধনিয়া পাতাটা কাঁচাই থেকে যাবে, তারপর সেটাকে বাটা করে দেব। আমার কাছেও বেশ ভালো লাগে। তবে ওর আগের দিন ডায়মন্ড হারবার থেকে বাজার করে ফেরার সময় একটা লতিও এনেছিলাম, সেটা তো দু একদিন ঘরে রেখে দিয়েছিলাম। জানো তো লতি যদি সাথে সাথে করি না কেমন একটু গলাটা চুলকায়, ওই জন্য লতিটাকে 2-3 দিন রেখে তারপর রান্না করি। তো আজকে দেখলাম বেশ শুকনো শুকনো হয়ে গেছে, তাই লতিটাও আজকে করে ফেলি। লতি খেতে না আমি কৌশিক দুজনাই পছন্দ করি, তবে ছেলে তো এত ঝাল খেতে পারবে না, আর কচু জিনিস একটু ঝালটা বেশিই দিতে হয়, তাই ওর জন্য সকালে একটু ফেনা ভাতি করে নিয়েছি, দুপুরে এই সবজি ভাতি খাবে। তবে জানো তো আমার ছেলে না এরকম সবজি বা ভাজা অতটা পছন্দ করে না, ওর একটু মাছের ঝোল হলেই বেশি ভালো। আজকে সকালটা বেশ সুন্দর খাওয়া হয়েছে জানো তো, ওই ধনিয়া পাতা বাটা, তার সাথে লতি, আর ডাল টাল কিছু করিনি, এত সুন্দর লাগলো খেতে। আর আমি না শুকনো শুকনো খাবার খেতে ভীষণ পছন্দ করি। আজকে কৌশিকও বলল ও যদিও শুকনো খাবার পছন্দ করে না, তবুও ও বলল বেশ ভাল লাগলো জানো সকালবেলা খাবার। শাকের তরকারিটা তো বসিয়ে দিলাম, বড়ি আর সমস্ত সবজি আর পালং শাক দিয়ে কষিয়ে, কিছুই দিইনি জানো তো, শুধু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সামান্য একটু জিরে গুঁড়ো, আর নামাবার আগে ওই একটু ভাজা মশলা আর ধনিয়া পাতা দিয়েই নামিয়ে দিয়েছি। ওই যে বললাম সকাল সকাল উঠেছি, তাই আজকে রান্নাটাও অনেক সকাল সকাল শেষ হয়ে গেছে। এই তো আমার রান্নাও শেষ, এবার ঘর থেকে বেরিয়ে যাব, তারপর কিছু জামা কাপড় আছে সেগুলো কাচতে দিয়ে দেবো। শিখেছিল ছেলেকে স্নান করাতে, স্নান করানো হয়ে গেছে, এবার ওকে আমি একটু মুছিয়ে লোশন মাখিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দেবো, বেশ ঠান্ডা তো, তাই ফুল হাতা জামা প্যান্ট আর পায়ে একটু মোজাই পরিয়ে দিলাম। আমাদের তো সব কাজ শেষ, কৌশিক বাবু রেডি হয়ে চললেন অফিসে, এবার মা আর ছেলে মিলে কিছুটা সময় কাটা। আমিও ছেলেকে পড়তে বসিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো